গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। দেখো, সকালবেলায় প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি সব কাজ সারবো। আর বিছানা গুছানোর আগে আমি ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর নাতা দেওয়া হয়ে গেছে। মেয়ে তো পড়তে যাবে। আজকে জানো তো, আজকে আমার না ঘুম থেকে উঠতে 6:45 বেজে গেছে। আজকে আমার কালকে রাত্রেবেলা না খুব শরীরটা খুব একটা ভালো থাকেনি, ওই জন্য না আজকে উঠতে এতটা দেরি হয়ে গেছে। দেখো, এরপরে আমি বিছানাটাকে ভালোটি করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটাকে ভালোটি করে ঝেড়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ করব। আর এদিক দিয়ে এখন বিছানাটা ঝেড়ে আর একবার আমি ঘরটা ঝেঁটিয়ে নেব, কারণ একবার ঘরটা ঝেঁটিয়েছি কিন্তু তাহলেও না আমার বিছানা ঝাড়ার পরে যদি একবার ঘরটা না ঝাঁট দিই, মনটা যেন না কেমন খুঁতখুত করে। ওই জন্য বিছানাটা ঝেড়ে নিয়েছি। এখন ঘরটা আরেকবার ঝাঁট দেবো, কারণ বাসি ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। দিয়ে বিছানাটা ঝেড়ে দেখছিলাম মেয়ে তো শোকেসের সব জিনিসপত্র রাখি না যেখানে, সব কি অবস্থা করে রেখেছে। ওই জন্য না দেখে না থাকতে পারলাম না। তারপর ভাবছি যে না, আমি তাহলে এগুলো একটু গুছিয়ে দিই। ওই জন্য শোকেসের ভিতরে আমাদের যেই কসমেটিক জিনিসগুলো থাকে, ডেলি যেই কসমেটিক জিনিসগুলো ব্যবহার করি, সেই জিনিসগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি। চিরুনি, মাথার গার্ডার, এইসব সানস্ক্রিন, এই সব জিনিসগুলো আমি ভালোটি করে গুছিয়ে নিচ্ছি। নাহলে না হাতের সামনে পাবেনি, মেয়ে আবার ওখানটা ভাগাড় করে দিবে। আজকে ভাবছি শোকেস এখানটা গুছিয়ে শোকেসটা আরেকবার মুছে নেবো। আর একদিন শোকেসটা মুছেছিলাম, শোকেসটা না দুদিন ছাড়া ছাড়া না মুছলে না সাদা জিনিস তো নোংরা হয়ে যাবে। দেখো, এদিক দিয়ে আমি এখন গুছিয়ে নিয়ে শোকেসটা মুছে নেবো। চলো, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
ঘরটা তো এখন মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে তারপরে এখন সজল ধারায় জল দিয়ে দিবে। সজল ধারায় জল তুলতে হবে। ইষ্টভীতি করা হয়নি, ইষ্টভীতি করব, ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর তোমাদেরকে তো আর একদিনও বলেছিলাম আমাদের ইষ্টভীতিটা সকালবেলা ঘুম থেকে উঠেই করতে হয়, কিন্তু আমার না ঘর দুয়ার অপরিষ্কার করে ইষ্টভীতি করতেও ইচ্ছা করে না, আর ঠাকুরকে ভোগ নিবেদন করতেও ইচ্ছা করে না। দেখো না, দুবার এই সকালবেলাতেই পরপর দুবার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে তারপরে আমি ভালোটি করে মুছে নিচ্ছি। সকালের প্রত্যেকটা কাজ সেরে কাপড় এক বালতি কেচেছি, সেগুলো মিলে সবটি সেরে তারপরে স্নান করে এখন চলে এসেছি পুজো করতে। দেখো আজকেও অনেকটা বেলাই হয়ে গেছে, এখন ওই জন্য পুজোটা করে নিচ্ছি। পুজোটা করে রান্না বান্না বসাবো। আর কি রান্না বান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু শেয়ার করতে পারিনি। জানো তো, পুজো করার পরেই মুড়ি খাওয়ার পর থেকেই না শরীরটা খুব খারাপ করছিল, মানে রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। খারাপ করছিল মানে কি, রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। কালকে তো উপোস করেছিলাম, ওই জন্য। সন্ধ্যাবেলায় মেয়ে বলল লুচি খাবে, দিয়ে মেয়ের জন্য ওই জন্য লুচি বানাচ্ছি।
কালকেও না লুচি বানিয়েছিলাম, কিন্তু না জানো তো মেয়েটা ঘুমের ঘরে খেয়েছে, একটু বেশি করেই বানিয়েছিলাম। কী হয়েছে জানো তো, ছুঁচোতে না আমরা লুচিগুলো চাপা দেওয়া ছিল, দিয়ে ছুঁচোতে না টেনে টেনে সব লুচিগুলোকে নিয়ে চলে গেছিলো। দিয়ে মেয়েটার না মনটা খারাপ হয়ে গেছিলো। বলেছিলাম তোকে আজকে আমি লুচি বানিয়ে দেবো, তোকে মন খারাপ করতে হবে না, ওই জন্য লুচি করছি। আর দেখো আলুর দমটা এখন বানাচ্ছি। আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেল গরম করে তেলের উপরে অল্প চিনি দিয়েছি, তারপরে হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজেছি। ভেজে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো। কিন্তু আমি লঙ্কাগুলো কিন্তু দিই জানো তো, লঙ্কাগুলো দিতে হয়। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি, আর একটা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, ওই জন্য লঙ্কাগুলোটা স্কিপ করে দিলাম। লঙ্কাগুলোটা ওই জন্য দিলাম না। আলুর দমে এই লঙ্কাগুলো দিলে খুব ভালো হয়। দেখো আমার তখন মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি না প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করলে কি তাড়াতাড়ি আলুটা মানে আলুর দমটা কি গোটা গোটা আলুগুলো থাকলে না খেতে ভালো লাগবে না। আলুর তরকারিই বলো, আলুর দমই বলো, একটু আলুটা ঘাঁটা ঘাঁটা হলে তবেই আলুর দমটা সুন্দর হবে। আর যদি মটরশুঁটি পড়তো আরও সুন্দর হতো, কিন্তু মটরশুঁটি তো আমার বাড়িতে নেই, ওই জন্য আর কি করা যাবে। ওই জন্য হচ্ছে আলুর দমটা ভালোটি করে কষিয়ে নিচ্ছি। ভালোটি করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢালবো। আর যে কোনো মশলাই ভালোটি করে না কষালে না খেতে, মানে যে কোনো রান্নায় ভালোটি করে মশলা না কষালে মানে অতটা সুন্দর হয় না। কাঁচা কাঁচা মশলার গন্ধটা থাকলে না ভালো লাগে না। দেখো আমার তো কষানো কমপ্লিট। এরপরে আমি একটু জল ঢেলে দেবো। জল ঢেলে আলুর তরকারিটা একটু মাখা মাখা করবো। দেখো আমি তো জলও ঢেলে নিয়েছি। দেখো আমি আলুর দমটাই জল ঢেলে দিয়েছি। আর এরপরে ফুটে ভালোটি করে ফুটে আলুটা ঘাটা ঘাটা হলে তবেই আমি নামাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।